আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আলোচনাটি শুনছেন সকলকেই জানাই সালাম ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, নামাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেকটি মুসলমান সাবালক নরনারীর উপরে একটি ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার অন্যতম একটি ইবাদতের নাম হলো নামাজ। আমরা যারা নামাজ আদায় করি, আমাদের মধ্যেও এরকম অনেক মুসলমান আছে যারা কিনা এই নামাজের ফরজ যে রুকনগুলো আছে, নামাজের যে ফরজ আরকানগুলো আছে, এগুলো সঠিকভাবে জানি না, আমল করি ঠিক কিন্তু না জেনে। তো আজকে আমরা এই নামাজের ভিতরে এবং বাহিরে মোট কয়টি ফরজ এবং তা কি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নামাজের ভিতরে এবং বাহিরে মোট 13টি ফরজ। আমি আবারও বলছি, নামাজের ভিতরে এবং বাহিরে মোট 13 ফরজ। তো নামাজের বাহিরে মানে নামাজ দাঁড়ানোর পূর্বেই, নামাজে আল্লাহু আকবার তাকবীর বলে প্রবেশ করার পূর্বেই মোট নামাজের বাহিরে 7টি ফরজ রয়েছে। তাহলে নামাজের বাহিরেই মোট 7টি ফরজ এবং নামাজের ভিতরে মোট 6টি ফরজ। এই হলো মোট 13টি ফরজ। আসুন আমরা জেনে নিই এই 13টি ফরজ কি কি। সর্বপ্রথম জানব নামাজের বাহিরে যে 7টি ফরজ, এই ফরজগুলো কি কি। 1 নাম্বার, নামাজের বাহিরে 7 ফরজের 1 নাম্বার ফরজ হলো শরীর পাক হওয়া। 1 নাম্বার হলো শরীর পাক হওয়া। আমাদের যে বদন আছে, শরীর আছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর একটি শরীর দান করেছেন, এই শরীরকে সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের সাথে আল্লাহ তাআলার বিধান নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, কাপড় পাক হওয়া। 2 নাম্বার হলো কাপড় পাক হওয়া। আমরা যে কাপড় পরিধান করি, আমাদের সতর ঢেকে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াই, এই কাপড়কে পরিপূর্ণ পুত পবিত্র করে তো এই কাপড় পরিধান করতে হবে। 3 নাম্বার হলো নামাজের জায়গা পাক হওয়া। 3 নাম্বার হলো নামাজের জায়গা পাক হওয়া। যেই জায়গায় দাঁড়িয়ে আমরা নামাজ পড়ব, চাই সেটা মসজিদ হোক, চাই সেটা মাঠে হোক, চাই সেটা যে কোনো জায়গায় হোক, জায়গাটা অবশ্যই পুত পবিত্র হতে হবে, সম্পূর্ণরূপে পাক হতে হবে। 4 নাম্বার হলো সতর ঢাকা। সতর মানে একজন পুরুষ এবং নারীর জন্য যতটুকু ঢাকা ফরজ, ওইটাকেই বলা হয় সতর। অর্থাৎ পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, এটা ফরজ, এটাকেই বলা হয় সতর। আর মহিলাদের জন্য মাথার চুল থেকে একবারে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণরূপে ঢাকা, এটাই হলো ফরজ। তো সতর ঢাকা হলো নামাজের 7টি ফরজের মধ্যে 4 নাম্বার ফরজ। 5 নাম্বার হলো কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। আমরা সবাই জানি আমাদের মূল দিক হলো 4টা: পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। এই 4 দিকের মধ্যে কিবলামুখী অর্থাৎ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করা। 7 নাম্বার নামাজের নিয়ত করা। 7 নাম্বার হলো নামাজের নিয়ত করা। আমরা যখন যে নামাজ আদায় করব, অবশ্যই নামাজের শুরুতে আমাদের ওই নামাজের নিয়ত করতে হবে। আমি আবারও এই 7টি ফরজ আলোচনা করছি। 1 নাম্বার শরীর পাক হওয়া। 2 নাম্বার কাপড় পাক হওয়া। 3 নাম্বার নামাজের জায়গা পাক হওয়া। 4 নাম্বার সতর ঢাকা। 5 নাম্বার কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ আদায় করা। যেই সময় আমরা নামাজ আদায় করব, অবশ্যই ওই সময়টায়
ওই নামাজের ওয়াক্ত হতে হবে। 7 নাম্বার নামাজের নিয়ত করা। ইনশাআল্লাহ আমরা সবাই এই 7টি ফরজকে অবশ্যই মেনে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক, আমিন।